আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা টিকটকে নিজের মুখে ভয়েস ভিডিও তৈরি করবেন। আমরা টিকটকে মোটামুটি সবাই ভিডিও পোস্ট করি, কিন্তু কিভাবে প্রফেশনালভাবে নিজের মুখে ভয়েস ভিডিও তৈরি করতে হয় এটা জানি না। তো আমাদের এই ছোট্ট ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আপনি খুব সহজে শিখতে পারবেন কিভাবে আপনি টিকটকে ভয়েস ভিডিও তৈরি করবেন। আবার আমরা অনেকে আছি মোটামুটিভাবে ভয়েস ভিডিও তৈরি করতে পারি, অতটা প্রফেশনালভাবে তৈরি করতে পারি না। আজকের এই ভিডিওটা দেখলে আপনি একেবারে প্রফেশনালভাবে ভয়েস ভিডিও তৈরি করতে পারবেন খুব ইজিভাবে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো আপনারা যে মোবাইলটা দিয়ে ভয়েস ভিডিও শ্যুট করেন সেই মোবাইলটা অ্যাকুরেটভাবে কীভাবে ধরবেন। দেখেন, আমরা যখন মোবাইলটা অ্যাকুরেটভাবে ধরতে পারি না তখন আমাদের ভিডিওটা তেমন একটা ভালো হয় না, ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যায়। এবং কিভাবে আপনি প্রফেশনালভাবে ভয়েস ভিডিও দিবেন, সেই ভয়েস ভিডিওর ভিতরে যে কথাবার্তাগুলো আছে সেই কথাবার্তাগুলো আপনি কোথায় থেকে সংগ্রহ করবেন, এবং সেই ভয়েস ভিডিওটা আপনি কিভাবে এডিটিংয়ের মাধ্যমে সুপার ডুপার হিট করে তুলবেন। এক নম্বরে, আমরা যখন ভয়েস ভিডিওটা শ্যুট করি তখন আমরা যে মোবাইলটা ধরি, মোবাইলটা অ্যাকুরেটভাবে ধরতে পারি না। আমরা কি করি, মোবাইলটা এইভাবে ধরি। এইভাবে ধরলে কি হবে, আপনার যে হাতটা আছে হাতটা ভিডিওর মাধ্যমে উঠে যাবে, তাহলে আপনার যে ফেস, আপনাদের বডিটা ভালোভাবে ভিডিওর মাধ্যমে অ্যাকুরেটভাবে হবে না, আপনার ভিডিওটা নষ্ট হয়ে যাবে। তো মোবাইল এইভাবে ধরা যাবে না, মোবাইল ধরতে হবে এইভাবে। এই যে মোবাইলের পিছনে আপনার হাত থাকতে হবে, ঠিক আছে, ভালোভাবে লক্ষ্য করেন। তো মোবাইলের পিছনে যখন এভাবে হাত থাকবে, যখন আপনি ভয়েস ভিডিওটা শ্যুট করবেন, কথাবার্তাগুলো বলবেন, তখন আপনার পুরো ফেসটা মোবাইলের মাধ্যমে দেখা যাবে এবং আপনার পুরো বডিটা মোবাইলের মাধ্যমে উঠবে, এক্ষেত্রে এই হাতটা উঠবে না, ঠিক আছে। আরেকটা যে ভুল করি, আমরা যখন ভয়েস ভিডিও তৈরি করি তখন আমরা মোবাইলের ডিসপ্লের দিকে তাকাই, মানে আমাদের মোবাইলের ডিসপ্লের মাধ্যমে যে আমাদের চোখ থাকে, আমরা এই চোখের দিকে তাকাই। এক্ষেত্রে কি হয়, আমরা যখন ভিডিওটা শ্যুট করা শেষ হয়, যখন ভিডিওটা প্লে করি মনে হয় যেন আমরা আরেক দিকে তাকাই রয়েছি, মানে অ্যাকুরেটভাবে ভিডিওটা হয় না। তো অবশ্যই আপনি মোবাইলের ডিসপ্লের দিকে তাকাতে পারবেন না। আপনি যখন ভয়েস ভিডিওটা শ্যুট নেবেন, আপনি মোবাইলের ক্যামেরার দিকে তাকাবেন। এই যে মোবাইলের সামনে যে ক্যামেরাটা থাকে, এই ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে আপনি কথা বলবেন, তাহলে আপনার ভিডিওটা অ্যাকুরেটভাবে হবে। যখন আপনার ভিডিওটা শ্যুট করা শেষ হবে, আপনি ভিডিওটা প্লে করবেন, তখন মানে এরকম হবে যে মনে হয় যেন আপনি দর্শকের দিকে তাকিয়ে আছেন। আরেকটা বিষয় খেয়াল করতে হবে, আমরা যখন ভিডিওটা শ্যুট করব তখন মানে আমাদের সূর্য কোন দিকে সেটা লক্ষ্য করতে হবে। আর অবশ্যই সূর্য আপনার সামনে থাকতে হবে, ঠিক আছে, আপনার সামনে থাকতে হবে, তাহলে আপনি এভাবে ভিডিওটা শ্যুট করবেন। যদি আপনি মানে সূর্যটাকে মানে পিছনের দিকে করে নেন, মানে সূর্যটা আপনার পিছনে, ক্যামেরাটা এভাবে ধরেন, তাহলে আপনার ভিডিওটা কালো হয়ে যাবে এবং ভিডিওটা ঘোলা হয়ে যাবে। এই বিষয়গুলো খুব গুরুত্বভাবে আপনি খেয়াল করতে হবে। দ্বিতীয় নম্বরে, আপনি যে মোবাইলের মাধ্যমে ভয়েস ভিডিওটা শ্যুট করবেন, ঠিক আছে, আর অবশ্যই যেখানে আপনি ভয়েস ভিডিওটা শ্যুট করবেন নিরিবিলি জায়গা খুঁজে নেবেন, যেখানে গাড়ির আওয়াজ, বাতাসের আওয়াজ, মানুষের মানে কথাবার্তার আওয়াজ যাতে না থাকে, নিরিবিলি জায়গায় আপনি ভয়েস ভিডিওটা শ্যুট করবেন। আর অবশ্যই আপনি যখন ভয়েস ভিডিওটা শ্যুট করবেন, আপনি মনের ভিতরে কোনো ভয় রাখি কথাবার্তা বলতে পারবেন না। মন প্রাণ উজাড় করে, মনের ভিতরে ভয় না রাখি আপনি জোরে জোরে মানে কথাবার্তাগুলো বলবেন, ঠিক আছে। ভয়েসের মাধ্যমে যে কথাবার্তাগুলো বলবেন এগুলো খুব জোরে জোরে বলবেন। পাশে কে আসতেছে, কে দেখতেছে, এগুলো যদি মনের ভিতরে রাখেন, তাহলে আপনার ভয়েস ভিডিওটা অ্যাকুরেটভাবে হবে না। এই বিষয়টা খুব গুরুত্বভাবে খেয়াল রাখতে হবে। আপনি যে ভয়েস ভিডিওটা তৈরি করবেন, সেই ভয়েস ভিডিওর ভিতরে যে কথাবার্তাগুলো বলবেন, এই কথাবার্তাগুলো কোথায় থেকে সংগ্রহ করবেন? এই কথাবার্তাগুলো আপনি গুগল থেকে সংগ্রহ করতে পারবেন। আপনি যেই ধরনের ভয়েস ভিডিও তৈরি করবেন সেই ধরনের কথাবার্তা দিয়ে গুগলে সার্চ দিবেন, পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে একটা ভয়েস ভিডিও শ্যুট করে দেখাবো, তারপর সেই ভয়েস ভিডিওটা কিভাবে এডিটিং করব সেটাও দেখাবো। সেই ভয়েস ভিডিওর সাথে কিভাবে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব সেটাও দেখাবো, এবং আমাদের সেই ভয়েস ভিডিওটা এডিটিং এর মাধ্যমে সুপার ডুপার হিট করে তুলবো। আমি হয়তোবা তোমাকে বুঝাতে পারলাম না, এই পৃথিবীতে তোমার অনেক প্রিয় মানুষ থাকতে পারে, বাট আমার একান্ত তুমি ছাড়া আর কেউ ছিল না। তো আমাদের এখানে ভয়েস ভিডিওটা শ্যুট করা শেষ। এখন এই ভয়েস ভিডিওটা আপনারা কিভাবে এডিটিং করবেন সেটাই দেখাবো। তার আগে আরেকটা কথা বলে রাখি, দেখবেন টিকটকে যখন আপনারা ভিডিও দেখবেন, যখন সেলিব্রিটিরা ভয়েস ভিডিও দেয় তখন তাদের ভয়েস ভিডিওর সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে। তো আপনার ভয়েস ভিডিওর সাথে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাইতে হবে, তাহলে আপনার ভয়েস ভিডিওটা বেশি বেশি সুপার ডুপার হিট হয়ে যাবে। তো ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনি কোথায় পাবেন? ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। আপনি যেই ধরনের ভয়েস ভিডিও তৈরি করেন সেই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সার্চ দিবেন, ইউটিউবে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। অথবা আপনি টিকটকে ঢুকে টিকটকে সার্চ বার শোনা যায়, টিকটকে সার্চ দিলে আপনার টিকটকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনি যদি স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সার্চ দেন, অ্যাভেলেবেল স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসবে। আর আপনি যদি ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সার্চ দেন, অ্যাভেলেবেল ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসবে। তো আমরা এখন চলে যাব ভিডিওটা এডিটিং করার জন্য। আর এই ভিডিওটা এডিটিং করার জন্য আপনাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপস। ক্যাপকাট অ্যাপস তো মোটামুটি সবার মোবাইলে আছে, এটা সবার জনপ্রিয় অ্যাপস। যদিও দুই একজনের মোবাইলে না থেকে থাকে, আপনারা গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো আমরা ক্যাপকাট অ্যাপসটা ওপেন করব, তারপর যে নিউ প্রজেক্ট প্লাস এখন একটা টাচ করব। আমরা যে ভয়েস ভিডিওটা শ্যুট করছি সেই ভয়েস ভিডিওর গায়ে টাচ করব, অ্যাড একটা ক্লিক করে দিব, তাহলে আমাদের এই ভয়েস ভিডিওটা এখানে চলে আসবে। এখন আমাদের এই ভয়েস ভিডিওটা যদি একটু কাটিং করতে হয় তাহলে আমরা কাটিং করে নিব। মানে যদি আমাদের সামনের অংশ একটু বাড়তি অংশ থাকে তো আমরা বাড়তি অংশ কেটে ফেলাই দিব, এবং পিছনে যদি একটু বাড়তি অংশ থাকে তাহলে পিছনের মানে বাড়তি অংশ আমরা কেটে ফেলাই দিব। তো তার জন্য যে আমরা যেখান থেকে ভয়েস দিব সেখানে আনি দাগটা থামাবো, এই দাগটা সেখানে আনি থামাবো,
তো এই যে আমি আমি যে এখান থেকে আরম্ভ করলাম, তো আমার এই দাগটা এখানে নিয়ে থামালাম, ভিডিও লেয়ারে একটা টাচ করব, এই যে স্প্লিট লেখা আছে এখানে একটা টাচ করব, ভিডিওটা 2 ভাগ হয়ে যাবে। সামনের অংশতে একটা টাচ করব, তারপর যে ডিলিট একটা ক্লিক করে দিব, তাহলে আমাদের সামনের অংশ কেটে যাবে। অথবা এই ভিডিওর গায়ে টাচ করবেন, এই যে এখানে একটা সাদা বাটন পাবেন, এটাকে হাতের আঙুল দিয়ে আপনারা এভাবে কাটিং করতে পারবেন। এই যে কাটিং হইতেছে, ঠিক আছে, এইভাবে হাতের আঙুল দিয়ে টিপ দিয়ে ধরে কাটিং করতে পারবেন। তো মানে দুইটা নিয়মে কাটিং করা যায়। এবং পিছন থেকে আমরা সেমভাবে কাটিং করে নিব, মানে যেটা বাড়তি অংশ আর কি, আমাদের যে বাড়তি অংশটা কেটে পালাই দিব। তো আমি যে এই পর্যন্ত রাখবো, তার জন্য দাগটা এখানে আমি থামালাম, ভিডিও লেয়ারে ক্লিক করলাম, স্প্লিট এটা ক্লিক করলাম, 2 ভাগ হয়ে গেল। যেহেতু আমরা পিছন অংশ কাটবো, পিছন অংশতে একটা টাচ করলাম, এই যে নিচে ডিলিট পেয়ে যাবো, ডিলিটে ক্লিক করে দিলাম, বাস ডিলিট হয়ে যাবে। একটু পিছনের দিকে আসলে এই যে এখানে ক্যাপকাট লেখাটা থেকে যা, তো এই ক্যাপকাট লেখাটা ডিলিট করার জন্য এখানে একটা টাচ করব, এই ডিলিট একটা ক্লিক করব, তাহলে ডিলিট হয়ে যাবে। এখন আমরা যে এখানে ভয়েসটা দিলাম, এই ভয়েসটা কিন্তু সাউন্ডটা একটু কম, ঠিক আছে, যেহেতু মোবাইলের রেকর্ড হয়েছে, আমরা চাইলে এই সাউন্ড কোয়ালিটিটা মানে আরও হাই কোয়ালিটি করে দিতে পারবো, মানে আরও সাউন্ডটা বাড়িয়ে দিতে পারবো। তো এই যে আমি একটু প্লে করে দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমি হয়তো বা তোমাকে বুঝাতে পারলাম না। ঠিক আছে, এটাকে যদি আমরা আরও সাউন্ড বাড়াই দিতে চাই, তার জন্য যে ভিডিও লেয়ারে ক্লিক করব, তারপর যে ভলিউম আছে ভলিউমে ক্লিক করব, এই যে এখানে যে বাটনটা পাবো, এটাকে যদি আমরা পিছনের দিকে নিই তাহলে আমাদের ভিডিওর সাউন্ড কমে যাবে, যদি আমরা সামনের দিকে নিই তাহলে সাউন্ড বেড়ে যাবে। তো আমি 200 করে দিলাম, আপনারা 1000% পর্যন্ত করে দিতে পারবেন, মানে আপনাদের যদি সাউন্ডটা কম ওঠে আর কি, তাহলে আপনারা 1000% করে দিবেন, আপনাদের সাউন্ডটা আরও বাড়িয়ে যাবে, মানে ভয়েসের আওয়াজটা আরও বেশি বেড়ে যাবে। তো আমি যে এখানে 200 করে দিলাম, আমার যেহেতু ভয়েস মানে এমনিতে জোরে শোনা যায় তাই 200 করে দিলাম। আমি হয়তো বা তোমাকে, ঠিক আছে, এখন আমাদের এই ভয়েসের সাথে যদি কোনো আউট নয়েজ আসে, বাতাসের আওয়াজ, গাড়ি ঘোড়ার আওয়াজ, মানুষের কথার আওয়াজ যদি আসে, আমরা সেটাকে রিমুভ করে দিতে পারবো। শুধু আমাদের ভয়েসটা শোনা যাবে, আউট নয়েজ রিমুভ হয়ে যাবে। তার জন্য আমরা ভিডিও লেয়ারে একটা টাচ করব, নিচে অপশনগুলো পাবো, এগুলোকে আস্তে আস্তে এদিকে টান দিব। এই যে দিকে টান দিলে এই যে এখানে লেখা থাকবো রেকর্ড নয়েজ, ঠিক আছে, আমরা এখানে একটা টাচ করব। এই যে এখানে যে বাটনটা আছে, এই বাটনটাকে জাস্ট শুধু অন করে দিলে কি হয়েছে, এখন আমাদের যে ভিডিওর নয়েজ আছে, গাড়ির আওয়াজ, বাতাসের আওয়াজ, এগুলো সব রিমুভ হয়ে গেছে, এখন শুধু আমাদের ভয়েসটা শোনা যাবে। তো দেখেন আমি একবার প্লে করে দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমি হয়তো বা তোমাকে বুঝাতে পারলাম না, পৃথিবীতে তোমার, বুঝতেই পারতেছেন আমাদের কিন্তু একেবারে নয়েজ রিমুভ হয়ে গেছে, শুধু আমাদের কথাগুলো গোট গোটভাবে শোনা যাইতেছে। এখন এই ভিডিওর সাথে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব, ঠিক আছে, আর সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তো আমরা আগে থেকে মানে ডাউনলোড করে রাখছি, ইউটিউব থেকে কিংবা টিকটক থেকে ডাউনলোড করে রাখবেন। আপনার ভয়েস ভিডিওর সাথে যেই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক যাবে, আপনি সেই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে রাখবেন। তো আমি ডাউনলোড করে রাখছি, এখন জাস্ট আমি ওই মিউজিকটাই ভিডিওর সাথে অ্যাড করার জন্য এখানে আনবো। তো এখানে আনার জন্য আমি এখান থেকে ব্যাক করলাম, এই যে অডিও নামের যে অপশনটা পাবেন এখানে ক্লিক করবেন, এরপর এখানে টাচ করবেন, আপনার গ্যালারির যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও এখানে পেয়ে যাবেন। যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভিডিওটা আপনি ডাউনলোড করছেন, জাস্ট ওই ভিডিওকে একটা টাচ করবেন, নিচে অ্যাড একটা ক্লিক করে দেবেন, তাহলে ওই ভিডিও থেকে শুধু একটা এক্সট্রা অডিও হয়ে চলে আসবে, মানে ওই ভিডিও থেকে শুধু একটা অডিও লেয়ার হয়ে এখানে চলে আসবে। দেখেন যে নিচে যে ইয়াটা দেখতেছেন, এটা একটা অডিও লেয়ার হয়ে এখানে চলে আসছে। তো আমি একটু প্লে করতেছি, দেখেন আমি হয়তো বা তোমাকে, হ্যাঁ, এখন কিন্তু আমাদের যে অডিওটা মানে ব্যাকগ্রাউন্ড অডিওটা আনছি আমরা, এই অডিও সাউন্ডটা কিন্তু আমাদের ভয়েসের থেকে জোরে শোনা যায়। তো তার জন্য যেটা করব, আমরা যে পর্যন্ত ভয়েস দিব, এই যে এখানে আমরা থামবো, তো এখানে আমরা থামলাম, তারপরে এই যে অডিও লেয়ারটা টাচ করব, স্প্লিট একটা ক্লিক করব, 2 ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা পিছনের যে অংশ আছে এই অংশটা আবার একটা টাচ করব, এই যে নিচে ভলিউম পাবো, ভলিউমে ক্লিক করব, এই অডিও সাউন্ডটাকে আমরা একেবারে কমাই দিব, ঠিক আছে, একেবারে কমিয়ে দিব। তো আমি এই যে দেখেন আমি 20% করে দিলাম, ঠিক আছে। তো এখন কি হবে, আমরা যখন ভয়েস দিব তখন আমাদের এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা মানে আস্তে আস্তে বাজবে, আস্তে আস্তে শোনা যাবে। এক্ষেত্রে আমাদের ভয়েসটা মানে ভয়েসের কথাবার্তাগুলো শুনতে অনেক ভালো লাগবে। যখনই আমাদের ভয়েস শেষ হবে তখনই যে আমাদের সাউন্ডগুলো একেবারে মানে হাই কোয়ালিটি উপরের দিকে উঠে যাবে, ঠিক আছে। তো আপনারা চাইলে যে আপনাদের মানে পিছনের যে অংশটা আছে যেখানে আপনাদের কথা শেষ হবে, এই যে, ঠিক আছে, এখানে আনি থামাবেন, এই ভিডিও লেয়ারটা ক্লিক করবেন, এই যে স্প্লিট লেয়ারটা ক্লিক করবেন, তো ভিডিওটা 2 ভাগ হয়ে যাবে। এবং লাস্টের যে অংশটা আছে এটাকে আপনারা স্লো মোশন করে দিতে পারবেন, তাহলে ভিডিওটা আরও দেখতে আরও সুন্দর লাগবে। তার জন্য যে লাস্টের ভিডিও লেয়ারটা টাচ করবেন, নিচে স্পিড লেখা আছে, স্পিডে একটা ক্লিক করবেন, এই নর্মাল একটা ক্লিক করবেন, এই যেখানে যে বাটনটা আছে এই বাটনটাকে যদি আপনি সামনের দিকে টান দেন তাহলে আপনার ভিডিওটা স্পিড হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আপনি পিছনের দিকে টান দেন তাহলে ভিডিওটা স্লো মোশন হয়ে যাবে। যে আমি
স্লো মোশন করে দিলাম, পিছনে যে 4% রাখলাম, স্লো মোশন করে দিলাম, তারপর টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। এরপর আমার যে পিছনের যেই মানে ভিডিওটা আছে এটা যেহেতু আমার ভয়েস নাই, তো এটা আমি মিউট করে দিব, ঠিক আছে। এটার আমার এই আউট নয়েজের কোনো দরকার নাই। তো তার জন্য এই যে আমি আবার ভিডিও লেয়ারে ক্লিক করলাম, এই যে ভলিউমে ক্লিক করলাম, এই যে বাটনটা আছে এটাকে 0 করে দিলাম। তাহলে আমাদের লাস্টে এখানে আমাদের যেহেতু কথাবার্তা নাই, আমরা এটার নয়েজটা মানে একেবারে মিউট করে দিচ্ছি, ঠিক আছে, অনেক সুন্দর হবে। তো যখন আমরা এই যে এখন ভিডিওটা এখান থেকে প্লে করব, ঠিক আছে, তখন আমাদের সাউন্ডটা আস্তে আস্তে শোনা যাবে। যখন আমাদের ভয়েসটা শেষ হবে তখন আমাদের এই মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা একেবারে ক্লিয়ারভাবে শোনা যাবে। আমি হয়তোবা তোমাকে বুঝাতে পারলাম না, পৃথিবীতে তোমার অনেক প্রিয় মানুষ থাকতে পারে, Sound off. আমার একান্ত তুমি ছাড়া আর কেউ ছিল না। ওয়াও, অসাধারণ, আশা করি বুঝতে পারছেন। তো আমরা একটু পিছনের দিকে আসলে এই যে আমাদের অডিও লেয়ার যতটুকু মানে তার থেকে ভিডিওটা একটু বেশি বড় হয়ে যায়, তো আমরা ভিডিওটাকে আর একটু ছোটো করে নিব। তার জন্য এই যে আমরা ভিডিও লেয়ারটা টাচ করব, এই যে স্প্লিট এটা ক্লিক করব, ভিডিওটা 2 ভাগ হয়ে গেছে, পিছন অংশটা টাচ করবো, ডিলিট এটা ক্লিক করে দিব, বাস ডিলিট হয়ে গেছে। এখন আমরা অডিওটাকে এঁকে যে এখানে হাতের আঙুল দিয়ে টিপ দিয়ে ধরে এটাকে আমরা এই যে ভিডিও সমান করে নিতে পারবো, বাস অ্যাকুরেটভাবে হয়ে গেছে। তো আমাদের এখানে কিন্তু ভিডিওটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। এখন ভিডিওটা সেভ করার জন্য আপনারা জাস্ট যেখানে তীর আইকনে ক্লিক করবেন, তীর আইকনে ক্লিক করলে এটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। ভিডিওটা আমাদের একেবারে পরিপূর্ণভাবে এডিটিং হয়ে গেছে, মানে ভিডিওটা পোস্ট করার জন্য একেবারে পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ভিডিওটা আপনারা সঠিক নিয়মে টিকটকে পোস্ট করবেন। তো আমরা টিকটক অ্যাপসটা ওপেন করব, তারপরে যে নিচে প্লাস আইকন আছে এখানে একটা টাচ করব, এই যে আমার দেখা যাইতেছে। তারপরে যে আমরা নিচে যে আপলোড করুন লেখা আছে এখানে একটা টাচ করব, তাহলে আমাদের গ্যালারির সবগুলো ভিডিও এখানে চলে আসবে। যে ভিডিওটা আমরা এডিটিং করছি মানে যে ভয়েস ভিডিওটা এডিটিং করছি সেই ভয়েস ভিডিওর গায়ে টাচ করব। আমি হয়তোবা তোমাকে বুঝাতে পারলাম না, পরবর্তীতে ক্লিক করব। তো এখানে আমরা এই ভিডিওর বিষয়ে যে কথাবার্তাগুলো বলছি, ঠিক আছে, সেই কথাবার্তার যে কোনো একটা ওয়ার্ড বা প্রথমে কিছু কথাবার্তার ওয়ার্ড আমরা এখানে লিখে দিব, ঠিক আছে। তো তার জন্য এই যে আমি লিখে দিতেছি আমার এই ভিডিওর যেই কথাবার্তাগুলো বলছি আমি সেই কথার প্রথম কিছু ওয়ার্ড আমি এখানে লিখে দিলাম। আপনারা এভাবে লিখে দিবেন। এভাবে লিখে দিলে কি হবে, এইভাবে যদি কেউ যদি সার্চ দেয় তাহলে আপনার ভিডিওটা পেয়ে যাবে, ওখান থেকে আপনার লাইক ভিউ আসবে, আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। এই হ্যাশট্যাগে ক্লিক করবেন, তারপর ধরেন আপনার নামটা লিখে দিবেন, আমার নাম টাইগার রিয়াদ, আমি টাইগার রিয়াদ লিখে দিলাম। আবার হ্যাশট্যাগে ক্লিক করবেন, আবার যে টিকটক বাংলাদেশ লিখে দিবেন, আবার হ্যাশট্যাগে ক্লিক করবেন, আবার যে টিকটক অফিসিয়াল লিখে দিবেন, আবার হ্যাশট্যাগে ক্লিক করবেন, এই যে টিকটক ফর ইউ লিখে দিবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা কিছু লিখে দিবেন। এগুলো লিখে দিলে কি হবে, আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে, মানে ভিডিওটা ফর ইউতে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো সবাই জানবে এটা আপনি বাংলাদেশ থেকে ছাড়তেছেন, ঠিক আছে। তো বাংলাদেশের সবার কাছে আপনার ভিডিওটা পৌঁছায় দিবে। এরপর আপনি কয়েকটা বন্ধু বান্ধবকে আপনি ট্যাগ করে দিতে পারবেন। ট্যাগ করে দেওয়ার জন্য যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেওয়ার পরে যে ধরেন আমি যে আমার এই বন্ধুকে আমি ট্যাগ করতেছি, এরপরে আমি আরও কয়েকজনকে ট্যাগ করে দিই, ঠিক আছে। তো আমি ওনাদেরকে ট্যাগ করে দিলাম। তো এইভাবে চাইলে আপনি আপনার বন্ধু বান্ধবকে এইভাবে ট্যাগ করে দিতে পারবেন, তাহলে সবার আগে তাদের কাছে ভিডিওটা যাবে। আর সবার আগে যখন তাদের কাছে ভিডিওটা যাবে তখন তারা আপনার ভিডিওটা দেখলে লাইক করবে, আপনার ভিডিওটা শেয়ার করবে, এক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। তারপরে যে এখানে লেখা আছে ভিডিও, তো এখানে ভিডিওতে ক্লিক করে আপনার পুরান ভিডিওগুলো পেয়ে যাবেন। এখান থেকে চাইলে আপনার পুরান ভিডিওগুলো আপনি লিঙ্ক করে দিতে পারবেন। যে আমি একটা ভিডিও লিঙ্ক করে দিলাম, এই যে এখানে লিঙ্ক করে দিলাম। সবাই যদি এখানে ক্লিক করে তাহলে আমার পুরান ভিডিওগুলো পাবে, ঠিক আছে। তো এইভাবে এখানে কাজ বাজ শেষ। তারপরে যে এখানে কভার নির্বাচন করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনি মানে আপনার কোন অংশতেই যে আপনার ভিডিওটা রাখবেন, যে আমি এখানে রাখলাম, ঠিক আছে। এখানে আপনি যেখানে রাখবেন সেখানে রাখতে পারবেন। এবং এখানে আপনি অনেক কিছু লিখতে পারবেন, যে লেখার অনেকগুলো অপশন আছে, এগুলোকে ক্লিক করে করে আপনি এখানে ক্লিক করতে পারবেন। যে টিকটকের ইয়েটিয়াতে লেখা আছে, লোগো আছে, এগুলোর মাধ্যমে আপনি ভিডিওর বিষয়ে কভার মাধ্যমে লিখে দিতে পারবেন। আমি লিখলাম না, তারপরে যে আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে এই যে এখানে নিচে যে লেখা আছে মন্তব্য, মানে আপনার ভিডিওতে যদি কেউ কমেন্ট করতে অনুমতি না দেন তাহলে এটাকে অফ করে রাখবেন, আর যদি কমেন্ট করার জন্য অনুমতি দেন তাহলে অন করে রাখবেন। এবং ডুয়েট করার জন্য যদি অনুমতি না দেন তাহলে অফ করে রাখবেন, যদি আপনি ডুয়েট করার জন্য অনুমতি দেন তাহলে অন করে রাখবেন, ঠিক আছে। তো এই যে এরপরে একটু নিচের দিকে নামলে এই যে এখানে লেখা আছে উচ্চমানের আপলোড অনুমতি দেন, ঠিক আছে। মানে আপনার ভিডিওটা আপনি
হাই কোয়ালিটি এইচডিতে আপলোড করবেন নাকি নর্মাল আপলোড করবেন। যদি আপনি নর্মাল আপলোড করেন তাহলে এই বাটনটাকে অফ করে রাখবেন। এক্ষেত্রে কী হবে, আপনার ভিডিওটা যখন আপনি আপলোড করবেন, পোস্ট করবেন, তখন আপনার ভিডিওটা ঘোলা ঘোলা হয়ে যাবে। দেখবেন অনেক সময় আপনার অনেকের ভিডিও ঘোলা ঘোলা দেখা যায়, তো তারা কিন্তু এই বাটনটা অফ করে রাখে, তারা বুঝে না, এই জন্য তাদের ভিডিওগুলো ঘোলা ঘোলা হয়ে যায়। তো আপনার এই বাটনটা যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনার ভিডিওগুলো ঘোলা ঘোলা হয়ে যাবে। আপনি যত এইচডি ভিডিও পোস্ট করেন না কেন, আপনার ভিডিওটা পোস্ট করার সাথে সাথে ঘোলা ঘোলা হয়ে যাবে। তো আপনি এই বাটনটাকে অন করে রাখবেন। মোট কথা হলো এখানে যতগুলো বাটন আছে এগুলো সবগুলো অন করে রাখবেন, তাহলে আপনার জন্য অনেক অনেক ভালো হবে, ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, তো আমি এই যে এখানে কমেন্ট করার জন্য অনুমতি দিছি, ডুয়েট করার জন্য অনুমতি দিছি, আমার ভিডিওটা সেভ করার জন্য অনুমতি দিছি, তারপরে আমার এই যে ভিডিওটা আমি একেবারে এইচডি কোয়ালিটিতে মানে পোস্ট করতেছি, এই জন্য আমি অনুমতি দিয়েছি। ঠিক আছে, এখানে কাজ বাজ শেষ। তারপরে যে নিচে লেখা আছে পোস্ট, আমরা জাস্ট পোস্টে ক্লিক করে দিব। এই যে ভিডিও পোস্ট করুন, ক্লিক করে দিলাম, বাস ভিডিওটা পোস্ট হয়ে, এই যে দেখেন আমাদের ভিডিওটা পোস্ট হয়ে গেছে। আমি একবার প্লে করে দেখাইতেছি। আমি হয়তোবা তোমাকে বুঝাতে পারলাম না। এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন, এই ভিডিওটা যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়, একটু উপকৃত হয়, প্লিজ তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। লাইক করলে আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত জাগে। তো সেই সঙ্গে আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবো নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।